নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। দেখুন, লড়াই বহুদিনের, তা সে ঘটি সাথে বাঙালের হোক কিংবা ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগান। হ্যাঁ, আমি ইলিশ এবং চিংড়ির লড়াইয়ের কথা বলছি, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটা যে খাঁটি বাঙাল মানুষটারও পাতে যদি এক পিস চিংড়ির মালাইকারি পড়ে, তাহলে মোহনবাগানের প্রতীক বলে সে কিন্তু সেটা কেটে দেবে না বা ফেলিয়ে দেবে না। অর্থাৎ চিংড়ি, তাকে আপনি জলের পোকা, ঘোড়ার ডিম যাই বলুন, খেতে বসে যদি আপনার পাতে একটা মালাই না পড়ে, আপনি কিন্তু চেয়ে নেবেন। এমনই এক জিনিস। ইলিশ তেলে ছাড়লে যেমন মোহময় গন্ধ, চিংড়িও তাই। তা আপনি তাকে যে নামেই ডাকুন না কেন, চিংড়ি হলো চিংড়ি। গলদা বলুন, বাগদা বলুন, চাপড়া বলুন, যা খুশি বলুন, একটা চিংড়ি বাঙালির চাই। সে নতুন জামাইকে বরণ করার ক্ষেত্রেই হোক কিংবা অফিসের বসকে খাইয়ে দাইয়ে মন তৃপ্ত করার ক্ষেত্রেই হোক। এত কথা কেন বলছি, কারণ আমরা এই মুহূর্তে না চিংড়ি হাটায় দাঁড়িয়ে নেই, আমরা দাঁড়িয়ে আছি অবভিয়াসলি কেকে ফিউশনে, এবং আমার সাথে আছে শেফ প্রদীপ রোজারিও, কেকে ফিউশনের কর্ণধার, কেকে ফিউশনের মেরুদণ্ড এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ মিস্টার প্রদীপ রোজারিও, যার কাছে আমরা বারবার আসি। আর আমি রয়েছি দাঁড়িয়ে আমার প্রিয় দাদার সাথে। আচ্ছা, এর মধ্যেই দুজনেরই প্রিয় যে জিনিসটা, সেটা হচ্ছে চিংড়ি। এখানে আমি দেখতে পাচ্ছি এই দু রকম চিংড়ি, একটা হচ্ছে ছোট ছোট চিংড়ি, কুচো চিংড়ি, চাপড়া চিংড়ি যাকে বলি, আর একটা হচ্ছে বাগদা, নাকি একটু বড় সাইজ। একটু বড় সাইজের চিংড়ি। অর্থাৎ দু রকম চিংড়ি রয়েছে। রয়েছে ব্রাউন ব্রেড, রয়েছে বয়েলড এগ, রয়েছে স্লাইস চিজ এবং আরো অনেক মশলাপাতি ইনগ্রেডিয়েন্টস, রয়েছে ওভেন এবং রয়েছে শেফ প্রদীপ রোসারিও। প্রদীপটা কি হচ্ছে আজকে চিংড়ির? প্রন ককটেল। প্রন ককটেল? অনেক শুনেছেন? না, আমি শুনি, হ্যাঁ, ককটেল শুনেছি। শুনেছেন ককটেল, প্রন ককটেল। এমনই স্টার্টার, যে কোনো রেস্টুরেন্টে যাবেন আগেই বলবে প্রন ককটেল দিন। বিউটিফুল কোল্ড ডিশ, মানে এটা বাড়িতেও যাতে খুব সহজেই বানানো যায় সেভাবে। প্রন রয়েছে, বয়েল করে ফ্রিজে রেখে দেবে, তারপরে একটা সস বানানো হবে, তারপরে পরিবেশন করা হবে। ভেরি গুড। তাহলে কি আমরা শুরু করতে পারি? হ্যাঁ, একদম প্রন ককটেল একদম। তোমার হাতেই ম্যাজিক। রয়েছে মিওনাইজ, টমেটো সস, ওকে, আর ফিউ স্পাইসেস, নুন, চিনি, Bread. গোলমরিচ গুঁড়ো, রেড চিলি ফ্লেক্স, রোজমেরি, আদা কুচি, রসুন কুচি ইত্যাদি ইত্যাদি সব। আর সবকিছু লাগবে না, যেগুলো লাগে এর মধ্যে প্রন ককটেলে সেটা দিয়ে যাবো। ওকে, এটা আসলে প্রদীপদা ল্যাবরেটরি, সব যন্ত্রপাতি অলওয়েজ রেডি থাকে যখন যেটা লাগে, তাই তো? ঠিক বলেছেন, ল্যাবরেটরি তো বটে, তুমি তো নানা রকম এক্সপেরিমেন্ট করো। ওকে, ঠিক বলেছেন। সো প্রন ককটেল শুরু করছি কি দিয়ে, মানে ওপেন করছে কারা? ওপেন করছে মেয়োনাইজ দিয়ে। মেয়োনাইজ, সসটা আগে বানিয়ে নি। ওকে। প্রনটা অবশ্য কুচিটা বয়েল করে ঠান্ডা করে রাখা হয়েছে। ওকে, তাহলে এই সাইজে ছোট সাইজের চিংড়ি, এখানে মোটামুটি 200 গ্রাম মতো চিংড়ি আছে, সেটা বয়েল করে ঠান্ডা করে রাখা আছে। আর একটা চিংড়ি সেটা কাঁচা আছে, সেটা আমরা পরে ওটাকে গ্রিল করব। তাহলে এর মধ্যে আমরা মেয়োনাইজ দেব। হ্যাঁ, মেয়োনাইজ আর টু, হ্যাঁ হ্যাঁ, আমরা দুটো বানাবো, দুজন খাবো। তো 2 থেকে আড়াই, মানে 2 থেকে 2.5 চামচ মেয়োনাইজ। এটাকে মিক্স করে নেওয়া। এইবার এতে যাবে টমেটো সস। ওকে, টমেটো সস 2 চামচ মতন টমেটো সস। এইবার এতে আপনি স্পাইসেস দেন, একটু ক্যাপসিকো সস, একটু ঝাল ঝাল। ওকে, এটা হচ্ছে রেড পেপার সস, ক্যাপসিকো সস। বাস বাস, ওকে, দ্যাটস গুড। 6-7 ফোঁটা। হ্যাঁ, এইবার একটু চিলি ফ্লেক্স, ইয়েস, অল্প সামান্য, দ্যাটস ইট, গুড। এইবার একটু অলিভ অয়েল। অলিভ অয়েল মানে শেফদের একটা ঢালার কায়দা আছে, ওইরকম ভাবে চেষ্টা করেন, আমরা তো এরকম ভাবে শেফটা একটু বাস। এইবার এর মধ্যে একটু লাইম জুস, লাইম কাটা রয়েছে ওখানে। ওকে, বেশ গেল।
এবার একটু চেকে দেখুন দাদা, ওকে, সল্ট পেপার সিজনিং ঠিক হলো কিনা। সসটাই হলো ভেরি ইম্পর্টেন্ট না, একটু ঝাল করেছি, ট্যাঞ্জি। পারফেক্ট। আমার মনে হয় একটু সল্ট দিলে চল ভালো হয়। দিন দিন। আমি হাত দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ। কারণ বাঙালির বাড়িতে এই চিমটি দিয়ে সল্টের যে অনুমান, সেইটা এই এরম না হলে ঠিক হয় না। এবার একবার চেক করে দেখতে পারি। বাস, এবার দেখেন। আরেকটা স্পুন দিয়ে। হ্যাঁ, হাউ ইজ ইট? পারফেক্ট। এবার একদম পারফেক্ট। ডান। এইবার আমরা এই বড় যে চিংড়িটা রয়েছে একটু গ্রিল করে নেবো। নর্মালি প্রন ককটেল আপনি অনেক জায়গায় গিয়ে দেখবেন, রেস্টুরেন্টে যারা খায় শুধু কুচু এই চিংড়িতে হ্যাঁ। এই সস দিয়ে মাখিয়ে একটা পরিবেশন করে দেয়, কিন্তু আমি এখানে একটু টুইস্ট দিতে চাইছি। আচ্ছা, হ্যাঁ, আপনার মানেই তো কেকে ফিউশন। একটু টুইস্ট, আর তার মধ্যে ঘরে যেন সিম্পল ভাবে বানাতে পারে সবাই, সেটাই দেখানোর। একটু অলিভ অয়েল তার আচ্ছা, মধ্যে, এটা অলিভ অয়েল ছাড়া তো হোয়াইট অয়েল দিয়েও হতে পারে বাড়িতে। হ্যাঁ বাটার দিয়েও হতে পারে, বাটার দিয়ে হতে একটু একটু বাটারও দিতে পারেন এতে। তার একটা ফ্লেভারটা অ্যাড হবে। হ্যাঁ, একটু বাটার দেন। ওই ধরুন 1 চামচ মতো বাটার দিলাম আমরা। বাস, হ্যাঁ। ব্যাস। ওকে, ওকে। and then maybe এই যে প্রনগুলো রয়েছে, 1 2 3 4 5 6, 6টা প্রন। ওকে, 6টা প্রায় ভালোই মিডিয়াম সাইজের প্রন এবং বেশ ভালো সাইজ। আচ্ছা, এটা তো টোটাল একদম ড্রেসিং করা আছে। একদম ড্রেসিং করা রয়েছে। প্রনের খুব ওই ভেন্স গুলো আছে না, কালো যে কালো, নোংরা ওটা পাতা, বেরও করা আছে। ওটা বের করা আছে, এটা একদম তো clean করা অবশ্যই আছে। বের করতে হবে। হ্যাঁ। এইবার এর মধ্যে একটু সল্ট, ওকে। একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, একটু সল্ট, হ্যাঁ চিলি ফ্লেক্স। না, আমি একটু ঝাল খাই বলে হ্যাঁ, আমি একটু চিলি ফ্লেক্সটা বেশি পছন্দ করি। গুড। মানুষ তার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, নো প্রবলেম। এইবার প্রনগুলো উল্টো আচ্ছা, পাল্টা। এটা খুব বোধহয় হালকা আঁচে করতে হবে, তাই তো? একটু হালকা আছে, লো হ্যাঁ। ফ্লেমে, যেহেতু প্রন ফলে খুব হ্যান্ডেল উইথ কেয়ার, ফলে লো ফ্লেমে জাস্ট একটু গ্রিল করে নিচ্ছে। এইবার প্রনটা যতক্ষণ গ্রিল হচ্ছে আমরা আরেকটা কাজ সেরে ফেলি। বেশ, সসটা তো আমাদের হয়ে গেছে, রেডি, তাই না? আমরা একটু লেটুস ছাড়া প্রন ককটেল জমবে ইজ না। নট কমপ্লিট। আচ্ছা, লেটুসের পাতা একটু যার মধ্যে পরিবেশন করব তাতে লাগবে, এইভাবে নিয়ে আপনি কাটবেন না আমি কাটবো? আমিও কাটতে পারি, এইভাবে পরীক্ষা হবে। জাস্ট এই শেড করতে হবে, চপড। এই শেড আপনি করুন, বাকিটা আমি প্রনটা দেখে ফেলি। হয়ে গেল লেটুস কাটা। হয়ে গেল। এইবার প্রচন্ড কঠিন একটা কাজ আমাকে দিয়েছিল, যে লেটুস পাতাটা কাটা, এবং আমি একদম পারফেক্ট করে দিয়েছেন। হ্যাঁ, আরেকটা কাজ দেবো আপনাকে। ওকে। হ্যাঁ, এই নিন, দিস ইজ দ্য নাইফ, স্মল। এই ডিম, ওকে, হ্যাঁ, ডিমটাকে স্লাইস করতে হবে, ফাইন। একদম গোল গোল স্লাইস, রিং। ডিম সেদ্ধ, সেটাকে গোল গোল করে স্লাইস। হ্যাঁ, হয়েছে না? একদম। বাহ, ডিমটা যদি একটু হার্ড বয়েল করে তাহলে আপনার স্লাইস করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখুন আমাদের প্রনগুলো একদম পারফেক্ট হয়ে গেছে, দেখুন। ওকে, কালারও হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। আমি এবার বন্ধ ইন্ডাকশনটাকে ইন্ডাকশন বন্ধ করে দিলাম, কারণ এখন শুধু পরিবেশনের পালা। ওকে, ঠিক আছে, ডান। এইবার আমরা দুটো এই ধরনের গ্লাস নিয়ে নিই, এতে পরিবেশন হবে। হ্যাঁ, আমি একটু সরিয়ে দিই, আমার রাখতে সুবিধা হবে না। এই বেশ, এই লেটুস শেড হয়ে গেছে,
এই দিলাম, এবার আপনিও দিয়ে দিন এখানে একটা। বাহ, ঠিক আছে, দেওয়া হলো। হুম এইবার এই যে প্রন হুম আপনার মতো করে হুম। এই প্রনগুলো আচ্ছা, এই যে প্রনটা সেদ্ধ করা আছে, এর মধ্যে এদিকে নুন দিয়ে নুন দিয়ে জল দিয়ে সিজনিং করা আছে। হুম, ঠিক আছে। তো তবুও যখন আপনি বলছেন, হুম আমি ধরুন আপনি, আমি আরেকটা অন্য একটু মেয়োনাইজ হুম। মেয়োনাইজ একটু নুন দেবো নাকি? একটু নুন আর একটু টমেটো সস, ব্যাস, তাহলে ট্যাঙ্গো ব্যাপার হয়ে গেল আর কি। একটু এটো মাখা হয়ে গেল, হুম তাই না? হুম আর একটু লেবু হুম একটু ভালো করে মাখিয়ে নিন, হুম রাইট? হুম। গুড। এই নিন, এইবারে এই দুটো গ্লাসে দিয়ে দিন, একদম মাঝখানে, বাস, প্রেসিং। হ্যাঁ, এইবার সসটা এর উপরে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিন, আরেকটাতে আপনি দিয়ে দিন। হয়ে গেল। একদম। হুম। অর্থাৎ ওই Perfect. লেটুস পাতা, তার উপর প্রনটা, কোনটা? একটু যার যেমন ফ্লেভার পছন্দ, একটু ট্যাঙ্গো একটু ঝাল ঝাল ফ্লেভার করে সেটা দেওয়া, অর্থাৎ নুন জলে সেদ্ধ করা যে কুচি প্রন, হ্যাঁ, তার উপর সেটাই। আগে থেকে বানিয়ে রাখা যে মেয়োনাইজ সস, এইবার এই ডিম স্লাইস স্লাইস বয়েলড এগ। করেছেন আপনি, বয়েলড এগ, এটা বসিয়ে দেওয়া এখানে। হুম তো আপনি একটা বসিয়ে দেন, এই নিন, ওতে। বাহ, হয়ে গেল, ওয়ান পার্ট ইজ ওভার। হুম হ্যাঁ, হুম। এইবার ব্রেড, ব্রাউন ব্রেড। দুজন আছি না আমরা, হুম হুম হুম। ব্রাউন ব্রেড, and then sliced cheese, ফাইন। put it here, হুম put it here, হুম looks nice. একটু চিলি ফ্লেক্স উপরে। হুম হুম হুম। চিলি ফ্লেক্স মানে অলওয়েজ আমি হ্যাঁ আছি। হ্যাঁ আছেন, হুম। বাহ। এইবার লাইম একটু লাইম, ওকে। এই এই হুম। ওকে, দ্যাটস গুড। আমি একটা করে নিই, তারপর আপনি করবেন। বেশ, হ্যাঁ একটা আপনি দেখিয়ে দিন, হ্যাঁ, তারপর আমি সেই অনুযায়ী ছাত্রের আমরা মতো অনুসরণ করব। এইভাবে হুম এইটা হুম এইখানে আমাদের আরেকটা একটা বেস ওয়েট, উই ক্যান হ্যাভ মিন্ট লিভ হিয়ার, লাভলি মিন্ট লিভ ইজ হিয়ার, হুম। তাই না? দেখুন, বেশ সুন্দর মিন্ট লিভ। ফ্লেভার হয় প্লাস এটা হজমের জন্য উপকারী, হ্যাঁ, তাই তো? এটা গার্নিশ করে দাও। হুম ওকে, সো দিস ইজ হাউ ইট ইজ, and we put the bread here, ওকে। and then prawn is here. Two and three. বাহ, হয়ে গেল। ফাইন। This is what I feel looks nice. Chili flakes here and there. So this is my way of serving prawn Okay, cocktail তো with এই bread হচ্ছে, and খুব cheese সাবধানে ধরতে হবে। and some grilled prawn. প্রন ককটেল, Yes. কুচো প্রন, সেটাকে মেয়োনাইজ সস দিয়ে একসাথে মাখা, তলায় লেটুস পাতা, তার উপর আগে থেকে তৈরি করা মেয়োনাইজ সস, একটা স্লাইস বয়েলড এগ উইথ মিন্ট লিভ, সাথে আছে 3-4 পিস বড় প্রন, সেটা অলিভ অয়েল বা হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন, উইথ বাটার এবং সাম চিলি ফ্লেক্স দিয়ে টোটাল গ্রিল করা, সাথে 1 পিস ব্রাউন ব্রেড, চিজে একটা স্লাইস এবং একটু মুখ বদলাবার জন্য লেমন, সবটা মিলিয়ে একটা কমপ্লিট ডিশ, স্টার্টার, ব্রেকফাস্ট বা ওই ব্রেকফাস্ট
ডিনারটা হয়নি আজকে, একটু পরে লাঞ্চও করবেন না, অথচ একটা খুব ভালো ফুড ভ্যালু চাই খাবার ঠিক লাঞ্চের আগে আগে। হ্যাঁ, আপনার যেটা আপনার অ্যাপেটাইজটাকে আরো বাড়িয়ে দেবে, আপনার খিদেকে আরো বাড়িয়ে দেবে, সব মিলে দারুণ জিনিস। বুঝলা, এই আমরা যখন এপিসোড করছি এখানে খেতে এসেছে একটি ইয়ং ছেলে, একদম মানে 14-15 বছর বয়সী তাই? তরুণ তুর্কি। তাকে তো ডাকাই সে যায়। বারবার দেখছি, এখন তাই? তাকে না দিয়ে যদি এটা খাই হ্যাঁ। তাহলে একটা কিছু ভয়ঙ্কর কাণ্ড হতে পারে। তাদের তো ডাকতেই হবে। তাকে আমি বলছি যে হ্যাঁ। তার নাম আমি জানি না, হুম। একটা খুব হ্যান্ডসাম তরুণ তুর্কি, হ্যাঁ। তো তাকে আমি বলছি একটু, প্লিজ Please প্লিজ come. প্লিজ আওয়ার হোস্ট। সে একটু হেজিটেট করছে, হ্যাঁ। কিন্তু এইরকম এই যখন ইয়াং ভাবে যারা সে- আছে তারাই তো সে ফুড ভাবতে লাভার। পারছে না যে না এলে কি মিস করবে। আসছে, একটু ওয়েট করুন, আসছে, মানে আসুন। চুল টুল আঁচড়ে টাচড়ে নিয়ে একটু আসছে। একদম একদম ক্যামেরা। স্টাইলে। কুইক এন্ট্রি হ্যাজ টু বি স্টাইল। ওয়াও। হ্যাঁ। তুই কোত্থেকে এসছো? আমি ব্যারাকপুর থেকে এসেছি। কি নাম তোমার? আমার নাম চিরন্তন দে। চিরন্তন দে। আজ এখানে তুই কি খাচ্ছ, কি কি অর্ডার করলে? আমি সব বন্ধু বান্ধবরা এসছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা পাস্তা ছিল, আমার পাস্তাটা আগে এসে প্রচন্ড ভালো লেগেছিল। আর তার আগে আমি দেখছিলাম উপর থেকে তুমি ওই গার্লিক টোস্ট মোস্ট কিছু একটা বোধহয় ট্রাই করছিলে। অর্ডার করলাম, আমার বন্ধু অর্ডার করে, ওটাও হেভি খেতে। আচ্ছা, এইটা তো তুমি বানানো বোধহয় দেখছিলে ওখান থেকে, হ্যাঁ, আমি টুকটাক কিছু কি দেখছিলাম, মেরে দেখার চেষ্টা দেখছিলাম। করছিলে। গন্ধ আসছিল, খুব ভালো গন্ধ ওকে, আসছিল। সো দিস ইজ ফর ইউ। তো আমার মনে হয় একটা প্রন টেস্ট করে দেখো সবটা মিলে কেমন হয়েছে। হ্যাঁ, দাও। Yep. এই এতক্ষণ যা যা খাচ্ছিলে, যা যা খাবে, হ্যাঁ। তুমি কি কেকে ফিউশনে প্রায় আসো? হ্যাঁ, অনেকবার, এটা আমার হলো 5th টাইম। ফিফথ টাইম। এই লোকটিকে তুমি বোধহয় কোনোদিন দেখোনি। না না, প্রথমবার। সে শেফ প্রদীপ রোজারিও, ব্যাকবোন অফ দ্য কেকে ফিউশন। হ্যাঁ, ওকে, মানে কেকে ফিউশন হচ্ছে ইনার ব্রেন চাইল্ড। আর এখন ইনি এটা বানালেন, তুমি নিজের চোখে দেখতে পেলে। আর প্রনের একটা সুবিধা হচ্ছে কাটা বেছে খেতে হয় না, ফলে ভালোবাসার লোককে সহজে খাইয়ে দেওয়া যায়। ওয়াও। How it is? আমি বলবো এটার সাথে তুমি এটা আর এটা তিনটে একসাথে খাও, ওকে, দেখো কেমন লাগে। তো রোজারিওর কথা শুনে এখান থেকে ডিমটাও এই যে খাও, prawn, ওই প্রনটাও কুচি প্রন। হ্যাঁ, হেভি খেতে। হেভি খেতে। ডিম সাথে ডিম আর সাথে একটু ডিম। ব্রেড স্লাইস। ওয়াও। ওকে, ব্রেড স্লাইসটা তো ওখানে অলরেডি খাওয়া হয়ে গেছে, ব্রেড না খেলেও হবে। এই তিনটে মেন জিনিস হয়ে গেল খাওয়া। কেমন লাগলো? ফাইন, আজ পর্যন্ত যতবার প্রন খেয়ে সব থেকে ভালো প্রন এটা লেগেছে। ফাইন। তাহলে এক কাজ করো, ওখানে গিয়ে সারপ্রাইজ দিয়ে দাও বন্ধুদের, প্রন ককটেল একটা অর্ডার করে। আচ্ছা, আজকে সাম প্রন তেরি নাম। ককটেল বলবে, Okay? প্রন ককটেল। প্রন ককটেল গিয়ে বলো ওখানে যে আছেন শেফ, আরেকজন যে শেফ আছে, আদার্স যারা আছে, প্রন ককটেল ইমিডিয়েট আজকে সাম তেরি নাম। চলো, বাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি টু মাচ। চিরন্তন অ্যান্ড থ্যাংক ইউ টু শেফ প্রদীপ রোজারিও। এইবার যেটা ঘটনা সেটা হচ্ছে চিরন্তনকে তো এক পিস খাইয়ে আমি ভাগিয়ে দিয়েছি, আর বাদ বাকি যে গোটা ব্যাপারটা রয়ে গেছে সেটা আপনি খাবেন। সেটা আমার। রোহিতদা, আর বেশি কথা বলবো না, না, না। এই হ্যান্ডশেক করে নিলাম। এবার চিয়ার্স করতে হবে না? আচ্ছা, চিয়ার্স করো, চিয়ার্স এখান থেকে চিয়ার্স করি। চিয়ার্স। তো আমরা আসবো আবার চিয়ার্স আগামী টু দিন অল অফ ইউ। বাড়িতে সন্ধ্যাবেলায়, ঠিক আসর শুরু হওয়ার আগে একটা প্রন ককটেল হয়ে যেতেই পারে।